হচ্ছে কি এখনো? রোজ তো আসে এই সময় ঘরে একবার, আর আজকেই যত দেরি। আশ্চর্য। কেউ আছো? আমার ঘরে জল ফুরিয়ে গিয়েছে, একটু দিয়ে গেলে ভালো হতো। কেউ শুনতে পাচ্ছ? কে? কি আশ্চর্য, জল চাইলাম তাও একবারটি এলো না। আসছে, এইবার এইবার উপহারখানা দিতে হবে। কি যেন বলবো? প্রসন্ন, দেখো তো এই বাক্সখানা কেমন। না, প্রসন্ন, দেখো তো এই বাক্সখানা তোমার পছন্দ হয় কিনা। আসলে এর চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি আমি হাত খরচা বাঁচিয়ে ওভাবে ওভাবে দেখার কি হয়েছে? জল না চাইলে তো আজ এ ঘরে আসাই হচ্ছিল না, তাই বাধ্য হয়ে জল চাইতে হলো। সর্বক্ষণ এভাবে সংসারের কাজ নিয়ে পড়ে থাকাটা কিন্তু বেশ ভালোই একখানা অজুহাত। ইদানিং বইপত্র তো একেবারেই হাত দেওয়া হয় না। নিশ্চয়ই এর মধ্যেই সব ভুলে যাওয়া হয়েছে। সংসারের এখন যা অবস্থা, তাতে লেখাপড়া শেখার আর ফুরসত নেই আমার। দিদি এখন কোনো কাজই নিজে করতে পারেনি, তাই সমস্ত দায় দায়িত্ব এখন আমার উপর। তাক সেসব কথা। আপনার কি আর কিছু লাগবে? আমি ভাড়ারে যাচ্ছি, কাল সকালের ভাড়ার কানা দাঁড়িয়ে থেকে বের করে দিতে হবে। এই বাক্সখানা তোমার, তোমার যা ভালো লাগে তুমি এতে রেখো। ও বাক্স দিয়ে আমি কি করব? কি রাখবো ওতে? এমনই একখানা বাস্ক আমি বাবা মশাইয়ের ঘরে দেখেছি। আপনি বরং এক কাজ করুন, ও বাক্সখানা বাবা মশাইকেই গিয়ে দিন। আমার কোনো কাজ নেই ওতে। না না, প্রসন্ন, কেন বৌঠানকে এভাবে একা ছেড়ে দাও? প্রসন্ন, বৌঠান এখানে তুলসী তলায় দাঁড়িয়ে নিজের মনে কথা বলছিলেন, আর আর মেঘনাথ তখন এখানে এসে দাঁড়িয়েছিল। প্রসন্ন, কি হলো রে ভূপাল? প্রসন্ন এভাবে চলে গেল কেন? তুই ওকে উপহারটা দিয়েছিলিস তো? হ্যাঁ, মানে না, মানে আমি ওই বাক্সখানা দিয়ে বললুম ওকে রেখে দিতে। কি, তুই ওকে বাক্সখানা রেখে দিতে বলেছিস? তোকে একটা কাজ দিয়েছিলাম ভূপাল, তুই সেটাও ঠিক করে করতে পারলি না। আচ্ছা, তুই ওকে তোর মনের কথাগুলো বলেছিস তো? তুই যে সেদিনের ব্যবহারে অনুতপ্ত সেটা ওকে জানাসনি? কি কি আশ্চর্য ভূপাল! আচ্ছা, কি করে জানাবো বলো তো? সেই সুযোগই তো আমায় দিল না, তার আগেই তো ফিরিয়ে দিল। বাক্সখানা দিতে গেলুম, বললো এইখানা বাবা মশাইকে দিয়ে দিতে। এই জন্য আমার রাগ হয়ে যায়, জানো তো। রাগ তো আমার তোর উপরে হচ্ছে ভূপাল। নিজের বউকে কটা মিষ্টি কথা বললে কি হতো? আর তুই আশা করছিস সে তোর উপহার গ্রহণ করবে? ভূপাল, তোর কোনো ভবিষ্যৎ নেই, বুঝলি তো? তোর কোনো ভবিষ্যৎ নেই। আর তুই এইভাবে ব্যবহার করলে তোকে সকলেই ভুল বুঝবে। কিন্তু
ভবিষ্যৎ? জয় মা। দেখো দেখো কান্ডি। আচ্ছা ছোট মামা, তুমি এখন এত পিদিম নিয়ে বসলে কেন? ওরে মা নিজে কয়েছে রে, সারা মন্দির কানা আজ পিদিম দিয়ে সাজাতে কয়েছে মা। আচ্ছা ছোট মামা, তুমি কি একটু শান্তি দেবে না আমায় কোনো কালে? হ্যাঁ, এখনই বদনটা ওটা এসব দেখবে আর কইবে এই সব তোমার কাম খেয়ালিপনা। কবরেজ মশাই তো কয়েছেন তোমার মাথার ব্যামো নেই। আমি যদি বিকারগ্রস্ত হতাম তোদের তাহলে সুবিধে হতো না রে, সুবিধে হতো তোদের, যা খুশি তাই করতে পারতি। হ্যাঁ, এই জন্যই রে, এই জন্যই মা আমারে টনটনে জ্ঞান দিয়েছে। কার টনটনে জ্ঞান রে রিদু? অলদারি মামা? কার টনটনে জ্ঞান? গদাইয়ের? তো গদাই কি জানে যে নতুন কিছু করতে গেলে সেরেস্তা থেকে অনুমতি নিতে হয়? সে কি কথা কয়ে এনেছে? ও অলদারি দাদা, মায়ের নিজের নিবাস, সে পিদিম দিয়ে সাজাতে চায়, আমার আবার সেরেস্তা থেকে অনুমতির দরকার তার জন্য? কও দেখিনি। গদাই দেখ, তুই যা ভাবিস যা দেখিস দেখ, তো সে কথা লোকরে ফলা করে কওয়ার কি আছে ক দেখিনি? তাতে লোকজন কি ভাবে জানিস? তোকে পাগল ভাবে, আর না হলে শেয়ানা ভাবে। তুই এসব বুঝতে পারিস নি? আচ্ছা, তুই কাল সন্ধেবেলায় যে কান্নটাখানা করলি সেটা জানিস? ওই দেখো, ও অলদারি দাদা, আমার কান্ডি খানাই তুমি শুধু দেখো, কেন তা করি তা বোঝনে, বোঝনে। আয় বড় নাথ, আয়। আয়। রানীমা, ও রানীমা, রানীমা তুমি কও দেখিনি, তুমি কও। মায়ের নিবাস সে পিদিম দিয়ে সাজাতে চায়, তার জন্য কি আমারে ওই সেরেস্তা দিয়ে অনুমতি দিতে হবে? হ্যাঁ, কি হলো গো, তুমি চুপ করে আছো কেন? থাক মা, থাক 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 মা, থাক। জয় মা, জয় মা। তা হ্যাঁ গা মা, তুমি কে? কেন চোট বচ্চাজি, তুমি ওকে চিনতে পারছো না? আপনি মায়ের কাছে কর্নে যেন তেনাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসে। এ যে রানীমার বড় নাথ বউ। তা হ্যাঁ গা মা, তোমার মন এখন ভালো আছে তো? হ্যাঁ, নিজের একটু সামাল দিতে পেরেছো তুমি মা? জয় মা, জয় মা। বলি ও বড় নাথবো, তুই জানি তুই শিবের মন্দির থেকে বরং পেন নাম করে আয়, ওখানে বচ্চাজি টাওরও আছে, যা। আপনারা ভাবছেন তো যে আমার মাথাখানাও কি গেছে? আমি আমার বেদ বা নাথ বউয়ের এই বেশ কি করে মেনে নিচ্ছি। আমার নাথ বউ অসুস্থ, কবরেজ মশাই পরিষ্কার করে দিয়ে গেছেন তাকে যেন জোর না করা হয়, সেই কারণেই আমি ওকে মায়ের সম্মুখে নিয়েছি। ও চোট বচ্চাচ্ছি, তুমি মাকে কও নে গো, আমার নাথ বউটাকে যেন সুস্থ করে তোলেন তিনি, কও নে। কইব গো, কইব, নিশ্চয় কইব। তা হ্যাঁ গা রানীমা,
বড় নাথ বউরে তুমি পাঠিয়ে দিলে কেন? হ্যাঁ, সে এসে মায়ের সম্মুখে প্রার্থনা করত। মা যে সব দেখছে গা, সব দেখছে, সে নিশ্চয়ই আশীর্বাদ করবে। ওরে দে দে দেখিনি, দে দে ডালা কানা আমারে দে, আমারে দে, আমারে দে দে। আরে তুই এই পিদিমগুলো এখন সরিয়ে রাখ রে, সরিয়ে রাখ। ও তুই বড় নাথ বউরে মায়ের সম্মুখে আসতে কইতে, আসতে কইতে। আমি যাই, মায়ের নাম করি, মায়ের নাম করি। মারে, মা, এসব যে কি হচ্ছে কে জানে, এত অনাচার দমে সইবি? রানীমার নাথ বউয়ের কথাটা তুই একটু ভাব মা, তারে শান্তি দে, তার প্রার্থনা তুই স্বীকার কর মা, স্বীকার কর। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা। তুমি দেখো মা, যেন কেউ কোনোদিন আমার স্মৃতি সিঁদুর কেড়ে নিতে না পারে। মা, আপনারা যানবাজারে ফিরবেন তো? আসলে বড়দিদি রাগারাগি করছেন বৌমা এখানে আসায়। বড়নাথ বউ, তুই যা তো মা, তুই গিয়ে পালকিতে বস, যা। মধুর, বিধবা বিবাহ নিয়ে যে সভা বসানোর কথা আমি করেছিল, সে সভা তুমি কাল কি বসাও।
ঈশ্বর করেছে সে যে কোনো দিনই আসতে পারে। জানো তো মতন, আমার মনের মধ্যে অনেক কটা প্রশ্ন জাগছে। আমি আর দেরি করতে চাইনি, একখানা বিতর্ক হওয়া উচিত। আমারও জানা প্রয়োজন কোন পক্ষ কি কথা কইছে নে বিষয়। তা বেশ তো মা, আমি এখনই সব বন্দোবস্ত করছি, এখনই কাজে লেগে পড়ছি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই কি আছো? মল্লিক মশাইকে সেরেস্তায় যেতে বলো, আমি আসছি। জয় মা, জয় মা, নাও গো নাও। মা নিশ্চয়ই প্রার্থনা শুনবে গা, নিশ্চয়ই শুনবে। জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা ছোট বাচ্চাছি, পেট ভাতের কি আবার পেয়ে দেওয়া যায়? এ অধম্য নয়। ধম্ম, অধম্ম সব মা জানে, আমরা তো শুধু বিশ্বাস করে মায়ের পায়ে নিজেদেরকে সঁপে দিতে পারি। হ্যাঁ গা, আমি শুধব মারে কইব তোমারে পথ দেখাতে, কইব মারে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আসুন মা, আসুন। মা দেখুন, দেখুন আপনার এই ব্যবস্থাপনা পছন্দ হচ্ছে তো? মা এইদিকে ব্রাহ্মণ পণ্ডিতদের বসার ব্যবস্থা করেছে যারা বিধবা বিবাহে বিরোধী, আর এইদিকে আসুন, এইদিকে সব জমিদাররা বসবেন। রাধাকান্ত দেব বাহাদুর মহাশয় যখন ইচ্ছে প্রকাশ করেছেন আসবেন বলে, তখন ধরা যেতে পারে তার অনুরাগীরাও আসবেন, তারাও সব এখানেই বসবেন। আর মা এইদিকে বিদ্যাসাগর মহাশয়ের বসার ব্যবস্থা করেছি, তবে তিনি বিশেষ কাউকে আনতে চাইছেন না, তাই তার সমর্থককে তিনি বারণ করেছেন আসতে। ও মা, ঈশ্বর একা আসবে? সে কি কথা? সে কেন এমন সিদ্ধান্ত নিল? স্বয়ং রাধাকান্ত দেব বাহাদুর যখন ওর প্রস্তাব মেনে নিতে পারছেননি, তখন নিশ্চয়ই তেনার লোকজনও সে কথা মানবেননি। এই ক্ষেত্রে তেনার লোকজনের সংখ্যাই বেশি হবে। সকলে মিলেও ঈশ্বরের বিরোধিতা করলে সে কি করে সব দিক সামাল দেবে? কেউ তো ওকে কোনো কথাই কইতে দেবে না। আপনার আশঙ্কা একেবারে অমূলক পিসিমা। এই ঈশ্বরকে চুপ করানো এতটা সহজ হবে না পিসিমা। এমনই এক বিতর্ক সভায় দেব বাহাদুর মহাশয়ের পণ্ডিতদের প্রতিটা কথার উত্তর দিয়েছি আমি। বুঝেছি বাবা, কিন্তু বাসা পাল্টাতেও তো বেশি সময় লাগেনি। যাকে যাক, তাক এখন এসব কথা। তুমি একখানা কথা শোনো, তুমি অন্দরে গিয়ে আগে কিছু মুখে দাও। খালি পেটে কিন্তু টক আয়নি। হ্যাঁ, এটা আপনি কিন্তু খাঁটি কথা বলেছেন। আমি যাই, আমি গিয়ে আগে পেট পুজো সারি। ততক্ষণ মধুবাবু আপনি বিশিষ্টজনদের অভ্যর্থনা করুন। বেশ বেশ। আমি তো ঘরের মানুষ। ভূপালচন্দ্র কোথায়? ভূপালচন্দ্র, ভূপালচন্দ্র কোথায় গেলে? তবে মা, আমারও ধারণা বিদ্যাসাগর মহাশয় আজ যথেষ্ট বেগ পেতে পারেন, কারণ শুনলুম
ব্রাহ্মণ পণ্ডিতেরা নাকি রাধাকান্ত দেব মহাশয়কে ধরেছেন যাতে বিধবা বিবাহ না হয় তা দেখতে। জানো তো মতুর, কেউই এত সহজে এই কথাখানা মেনে নিতে পারবেন না। আমি নিজেই এখনো অব্দি সাহস করে উঠতে পারছি না ঠিক মতো। এই লড়াই এত সহজ হবে না মতুর, হবে না। আর যদি আইনও পাশ হয় তবে যে কতখানি উপকার হবে সেইটাই বোঝার চেষ্টা করব আমি। বাবা মশাই, অতিথিরা সবাই সদরে এসে পড়েছেন, আপনি শিগগিরই আসুন। সে কি এখনই এসে পড়েছেন? মা, তাহলে আমি গিয়ে তাদের অভ্যর্থনা করে নিয়ে আসি ভেতরে।